কিচ্ছু না, এটা এই ছেলেটা পাগলামি করতেছে টাকার জন্য। মা তুমি ভয় পাও না, আব্বুর দিকে তোমার খেয়াল রাখতে হবে, তোমার চেয়ে আব্বুর অবস্থা খারাপ বেশি। মা মা আমার ভালো লাগে না মা, কিচ্ছু হইব না মা। মা মা আমি থানায় আইছি, থানায় এসে জিডি করছি। সকালে আমি আবার আদালতে যাবো। এই ছেলে কিচ্ছু করতে পারবো না, ভয় পার কিচ্ছু নাই। মা থামো। মা মানুষের কথা আগে না, তোমার মেয়ে আগে। তুমি জানো না তোমার মেয়ে কেমন। মা কিচ্ছু হয় নাই তো, একটু শান্ত হও। তোমরা এমন করলে আমি কি কেমনে বাঁচি? আমি তো তোমাকে লেগে সব করি। আমি এত কষ্ট কাদের জন্য করি? তোমরাই তো আমার শক্তি। আমি প্রেশার ওষুধ খাইছি, মা ঘুমের ওষুধ খাইছি। আচ্ছা প্রেশার ওষুধ খাও মা। আমি আইবার সময় গাড়ির তলে তো পড়বার লইছিলাম। আমি তো আইবার সময় মইরা যাবার লইছিলাম। মা শুনো, মা কিচ্ছু হবে না। আমি আইনের আশ্রয় নিছি, আইন দেখবে। তোমার মেয়ে কোনো ভুল করে নাই, আমি ওরে বিয়ে করি নাই, ওর প্রমাণ করতে হবে। ও যখন দেখতেছে প্রমাণের কোনো অপশন নাই, ও আমার নামে হিউমার ছড়াইতেছে। তুমি জানো না তোমার মেয়ে কেমন। তুমি শান্ত হও। মানুষ 10 জন 10 কথা বললে ওই কথা কানে নেওয়া যাবে মা? আমার বাপটা তো হাফেজ আছে লোক, এই যে আমার ছবিটা দেখলে আমি যত সত্য। তোমার ছবি তুলে নিছে? ও যদি তোমার ছবি পাবলিশ করে, আমি দেখো তুমি কি করি। আমি নিজে ওরে আমার বাপটা হাফেজ আছে লোক, আমার বাপটা তো হাফেজ আছে, আমি তো খুলে সময় মা আমি থাকি নাই। আমার মা কখনো পর্দার বাইরে আসে নাই। ও আমার বাসায় গেছে, হ্যাঁ আমার যাত্রাবাড়ির বাসায় গিয়ে খুব ঝামেলা করছে গতকালকে। মহল্লার মানুষদেরকে মোবাইল দিয়ে দেখাইছে। তো আমি আম্মুকে বলছি আব্বু যেহেতু এক পাশ প্যারালাইজড, কিছুদিন আগে হসপিটাল থেকে বাসায় নিচ্ছি, আমি বলছি আব্বুকে নিয়ে সেফ জোনে যাইতে। তো আমার মার মানে আমার নানু বাড়ির প্রপার্টি একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমার বাবাকে নিয়ে আমার মাকে বলছি সেফ জোনে যাইতে। আমার বাবার কানে যেন ওইগুলো না যায়, যেহেতু সে মানে অসুস্থ এবং এমনভাবে ছড়াচ্ছে, সে শুনতেই তো পারল না। আমার মা কাঁদতেছে যে আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না, মানুষ নানান কথা বলতেছে। এখন ও আমাদের দেয়াল টপকায় বাসায় গেছে, বাসায় গিয়ে আমার মাকে হুমকি ধামকি দিয়ে আমার অসুস্থ বাবার সামনে ক্যামেরা ধরছে, আমার মার সামনে জোর করে ক্যামেরা ধরছে। এটা কেমন সাংবাদিক? আমি তো আইনের আশ্রয় গেছি না? আমি যদি ওর বউ হই, আইনগতভাবেও এটা প্রমাণ করতে পারবে না। ও তাহলে হেনস্থা কেন করতেছে? কোনো সাংবাদিকের অধিকার আছে আমার অসুস্থ বাবা মাকে হেনস্থা করার, মানহানি করার? এই যে প্রভাবটা আমার বাবা মার উপরে পড়তেছে, শুনলেন আপনারা কণ্ঠ? এটা কি বানানো কণ্ঠ? আপনারা বলেন কোনোটা বানানো কণ্ঠ? আমার মেয়েটা চিৎকার করে কাঁদতেছে, আমি আত্মহত্যা করতে গেলাম, এর দায়ভার কে নিবে? কে এই আকাশ নিবে? কোত্থেকে পাচ্ছে এই পাওয়ার? আমরা বলেন কোথা থেকে এই শক্তি? আমি এখন সৌজবাগ থানায় একটা জিডি করছি, সকালে আরও মামলা হবে, আরও মামলা করব। আমি আমার বাচ্চা, আমার বাবা মা, আমার মার প্রেশার বেড়ে গেছে, শুনলেন তো আপনারা। যদি আমার বাবা মা আমার সন্তানের কিছু হয়, এই আকাশ নিবিড়কে আপনারা কেউ ছাড়বেন না। আর আমি নিজে মুখ দেখাতে পারতেছি না, আমার সাথে কি হইতেছে তা আমি জানি। আমি অলরেডি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আমার বাবা মা তো সমাজ নিয়ে, আমরা তো একটা সমাজ নিয়ে বসবাস করি, তাদের উপরে কি হইতেছে? আমার ছোট মেয়েটাকে নিয়ে তারা কি করতেছে? এটা কেমন সাংবাদিকতা? কোথায় সাংবাদিক নেতারা? এখন কেউ কথা বলতেছে না, কেউ আসতেছে না সামনে। ও এত সাহস কোত্থেকে পাচ্ছে, কার থেকে পাচ্ছে? কোথায় এই সাহস ওর? এই সাইকোটাকে কেউ ধরতে পারতেছে না। আমি থানাতে মামলা দায়ের করতে চাইছি, থানায় মামলা নেয় নাই। আমি এর জন্য সাধারণ ডায়েরি করছি। কালকে সকালে আমি কোর্টে গিয়ে আবার মামলা দায়ের করব। বলছে দেখে নিবে। আমার বলছে আপনার মেয়ের 5 বিয়ে, আমি আপনার 5ম জামাই। আমার আব্বু তো অসুস্থ, একটা পাশ প্যারালাইজড, মানে অনেক বাজে বাজে কথাবার্তা। এবং গেছে কিভাবে দেয়াল টপকায়া, মানুষজন সাক্ষী আছে। মানুষজন বলছে যে খবরদার, বর্ষার বাবা কিন্তু অসুস্থ, বর্ষার বাবা কিন্তু প্যারালাইজড, উনি কিন্তু ব্রেন স্ট্রোকের পেশেন্ট, ওনার কান পর্যন্ত যায়েন না। থানায় হচ্ছে আমার বাচ্চা কাচ্চার সিকিউরিটি, আমার ছেলে মেয়ের। ও এমন হইতে পারে আমার বাসায় ও ধুম করে ঢুকে যেতে পারে, আমার বাচ্চা কাচ্চার সিকিউরিটি আছে। ও আমার বাবা মার আছে। এখন যদি আমার বাবার প্রেশার 220 না 230 বললো আম্মু, এখন যদি আব্বুর কিছু হয়, আম্মুর কিছু হয়, দায়ভার লাইবিলিটি কে নিবে? এই লাইবিলিটি ওকে নিতে হবে।
এখন তো অনেক রাত, আমি তো এখন কোর্টে যেতে পারবো না। আমি যখন সংবাদ সম্মেলন করছি সম্ভবত ওই জেটটা ধরেই গেছে। ও যে একটা সাইকোপ্যাথ, এবং ও কিন্তু একজনের কাছে বলছেও যে আমি দেখে নিব যে বর্ষা চৌধুরী কত দূর যায়, আমাকে 20 লক্ষ টাকা মিনিমাম না দেওয়া পর্যন্ত আমি এই মানে আমি থামবো না, মানে ও থামবে না, ওর মূল টার্গেট টাকা। কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি তো ছাড়বো না। কিন্তু সমাজে এই যে আমার মা চিৎকার করে কাঁদতেছে, যেই মা আমার কখনো ফেস দেখায় নাই, সেই মাকে, মায়ের ছবি পারমিশন ছাড়া, আপনারা পারবেন, আপনারা সাংবাদিক, আপনারা পারবেন পারমিশন ছাড়া কারো ছবি তুলতে? এই পারমিশন আছে? কিসের সাহসও করতেছে আমাকে বলেন?